আজকের বিষয়ে আলোচনায় আসবো, তবে এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখতেই হচ্ছে। প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে গেলেন রাহুল গান্ধী। লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়েছেন বলে জানা যাচ্ছে। নরেন্দ্র মোদীর অফিসে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে গেলেন। রাহুল গান্ধী নরেন্দ্র মোদীর অফিসে গেলেন বিরোধী দলনেতা তথা কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। আমরা দেখেছি যে পেহেলগাম ইস্যুতে তিনি বারবার কিন্তু বলেছেন যে কেন্দ্রীয় সরকারের পাশেই রয়েছে কংগ্রেস। সর্বদলীয় বৈঠক থেকে বেরিয়েও সে কথা বলেছিলেন, যদিও সেই সর্বদলীয় বৈঠকে প্রধানমন্ত্রী উপস্থিত ছিলেন না। আর আজ কিছুক্ষণ আগেই প্রধানমন্ত্রীর অফিসে গিয়েছেন রাহুল গান্ধী, এমনটাই জানা যাচ্ছে। এ নিয়ে আমরা কথা বলবো আমাদের মুখ্য রাজনৈতিক বিশ্লেষক জয়ন্ত ঘোষালের সঙ্গে। জয়ন্তদা, যে বিষয়টা আপনার কাছ থেকে জানতে চাইবো যে এই যে রাহুল গান্ধীর প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে যাওয়া, কি কারণে তিনি যেতে পারেন এবং রাজনৈতিকভাবে বা অন্য কোনো কারণে কি কারণে তার এই প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে যাওয়া? পেহেলগাম ইস্যু নিয়ে কিছু আলোচনা। হ্যাঁ দেখো ঋষিকেশ, আমি প্রথমেই বলবো যে বিরোধী দলনেতা সঙ্গে প্রধানমন্ত্রী, মানে এটা নরেন্দ্র মোদী বা রাহুল গান্ধী এই নামের আমি যাচ্ছি না, আমি বলছি প্রধানমন্ত্রী এবং বিরোধী দলনেতার বৈঠক। আমি সবসময় মনে করি যে এটা একটা ওয়েলকাম স্টেপ। তার কারণ গণতন্ত্রে, সংসদীয় গণতন্ত্রে বিরোধী দল তার যে নেতা এবং প্রধানমন্ত্রী, বিরোধী দলনেতাকে কিন্তু ক্যাবিনেট স্ট্যাটাস কেন সংবিধানে দেওয়া হয় প্রোটোকল অনুসারে, তার কারণটা হচ্ছে যে একই রকম মর্যাদা দেওয়া হয়। অর্থাৎ এখানে কিন্তু প্রধানমন্ত্রী এবং বিরোধী দলনেতার মধ্যে যদি যত সিম্বায়োসিস বলা হয়, একটা পলিটিক্যাল সিম্বায়োসিস, একটা রাজনৈতিক মিথজীবিতা তৈরি হবে, তত দেশের জন্য ভালো। বিশেষ করে এমন একটা আবহে দেখা করতে গেলেন যে সময়টায় পাকিস্তানের সঙ্গে ভারতের প্রায় একটা যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি জনসমক্ষে সর্বদলীয় বৈঠকে যাননি বলে অভিযোগ করা হয়েছিল। এখন অনেক গোপনীয়তা থাকে, অনেক নিরাপত্তাজনিত গোপনীয়তা থাকে, যেটা একদম মানে অ্যাড্রেস টু দ্য নেশন তো প্রধানমন্ত্রী করতে পারেন না, অন্তত যুদ্ধ পরিস্থিতিতে তো আরো পারেন না। দুটো ভারত এবং পাকিস্তান পরমাণু শক্তিধর দেশ, সেখানে বিরোধী দলনেতাকে ডেকে ইন্ডিভিজুয়ালি প্রধানমন্ত্রী কিছু জিনিস নিশ্চয়ই শেয়ার করবেন যেটা দেশের স্বার্থে বিরোধী দলনেতার জানা প্রয়োজন। এবং বিরোধী দলনেতা তো প্রধানমন্ত্রীর ডাককে অগ্রাহ্য করে, প্রধানমন্ত্রী ডেকেছেন বলেই তো তিনি যেতে পারছেন। যদি প্রধানমন্ত্রী আমন্ত্রণ না জানাতেন তাহলে তুমি তো আর প্রধানমন্ত্রীর বাড়িতে গিয়ে দরজায় কড়া নাড়লাম, দরজা খুলে দিলেন, এরকম তো হয় না। সুতরাং এইটা আমার মনে হয় এটা একটা ইতিবাচক পদক্ষেপ। এখন সঙ্গে কেউ নেই, সুতরাং দুজনের মধ্যে কি কথা হবে কেউ জানে না। এখন সেখানে কাশ্মীর এবং পাকিস্তান নিয়ে আলোচনার পাশাপাশি ন্যাশনাল হেরাল্ড নিয়ে রাজনৈতিক ষড়যন্ত্রের কথাও রাহুল গান্ধী উত্থাপন করবেন কিনা সেটা তো আমাদের কোনো উইটনেস থাকছে না। সাংবাদিক হিসেবে আমাদের সব রকম জল্পনা কল্পনার অবকাশ থাকে, কিন্তু আমার যেটা মনে হচ্ছে যে এই মুহূর্তে যদি মানে সিরিয়াস নোট যদি হয় তাহলে সেটা হচ্ছে জাতীয় নিরাপত্তা, পাকিস্তান পরিস্থিতি, এবং সেখানে রাহুল গান্ধীর মত হচ্ছে যে যুদ্ধ না হওয়া বাঞ্ছনীয়, দুটো দেশের পক্ষেই অর্থনৈতিকভাবে উচিত নয়। অথচ পাকিস্তানকে সবক শেখানো, যেটা কূটনৈতিক পথে মোদী করছেন, সেটাকে আরো কি করে ইন্টেন্সিফাই করা যায়। বা হতে পারে রাহুল গান্ধী এটাও বলতে পারেন যে আপনি একটা প্রপার অল পার্টি মিটিং ডাকুন। সংসদীয় স্তরে হয়েছিল, সেখানে তো তৃণমূলের লোকসভার নেতা কিংবা রাজ্যসভার নেতা থাকতে পারেন, কিন্তু একটা দলনেতা হিসেবে যারা যারা দল চালান তাদেরকে ডেকে নিয়ে একটা মানে যাকে বলা হয় ইন্ডিয়া জোটকে নিয়েও আপনি বৈঠক করুন, তবেই না সংসদীয় গণতন্ত্র হবে। সেখানে সেই আলোচনাটার একটা ক্ষেত্র ভূমি প্রশস্ত করার জন্য রাহুল গান্ধী গেছেন, এমনটাও অনেকে রাজনৈতিক যারা মহল, যারা ওয়াকিবহল মহল, তারা মনে করছেন। তবে এটা বৈঠকের পর যদি রাহুল গান্ধী কিছু বলেন, আশা করব তিনি বলবেন। আবার জাতীয় নিরাপত্তার স্বার্থে যদি কোনো কথাই না বলেন তাহলে সেটা জানতে পারবো না। দেশের স্বার্থেই নিশ্চয়ই আর একটা ঐক্যমত্য রচনার জন্য এই বৈঠকটা করছেন, এটা অন্তত বলা যেতে পারে। ঋষিকেশ, একদমই, অনেক ধন্যবাদ জয়ন্তদা। কথা বলছিলাম মুখ্য রাজনৈতিক বিশ্লেষক জয়ন্ত ঘোষালের সঙ্গে। লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী তিনি গিয়েছেন প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে, প্রধানমন্ত্রীর অফিসে তিনি গিয়েছেন
এবং প্রধানমন্ত্রীর ডাকেই সম্ভবত তিনি গিয়েছেন। এখন কি নিয়ে আলোচনা হতে পারে তা বোঝা যাচ্ছে না, তবে ওয়াকিবহল মহল মনে করছে যে বর্তমান পরিস্থিতিতে জাতীয় নিরাপত্তা, কাশ্মীর ইস্যু এই সমস্ত বিষয় নিয়েই আলোচনা হতে পারে।